দিনের মানুষ ইংরেজি খুব বেশি তখন প্রচলন, কেবল ইংরেজি ছাড়া তারা জানতেনই না। এই যেমন স্কুল তো আমরা বলি, কিন্তু স্কুলের বাংলাটা আমরা জানি না। এই যেমন ইউনিভার্সিটি আমরা বলি, আবার বাংলাদেশে আরেকটা কথা বলে, ইউনিভার্সিটিকে বলে ভার্সিটি। হ্যাঁ, ভার্সিটিটা ঠিক আছে, মানে ইউনিভার্সিটিকে বোঝায়। যদি আপনি ভাষাতত্ত্ব নিয়ে পড়াশোনা করেন, আমি ছাত্র অবস্থায় ইংরেজি সাহিত্য নিয়ে পড়াশোনা করেছিলাম বলে ভাষাতত্ত্ব নিয়েও আমাদের পড়তে হয়েছিল। এটা বলে ফিলোলজি, এই যে ভাষাতত্ত্বকে বলে ফিলোলজি, এটা আমাদের পড়তে হয়েছিল। তো ওখানে পড়েছিলাম ইউনিভার্সিটিতে অনেক বড় শব্দ, ছোট করে ভার্সিটি, আমরা ছোট করার দিকে খুব ওস্তাদ। ভার্সিটি, এই ভার্সিটি কথাটা এই বাংলায় খুব চলে, ওই বাংলায় চলে না, এতটা চলে না, মানেই হয়তো বুঝবে না। ভার্সিটি, ওই যে বলছে যে হ্যাঁ কর্তা, আপনি কইলেই পারতেন ইউনিভার্সিটি যাবেন, আপনাকে নিয়ে যেতাম, কিন্তু আপনি ইংরেজিতে কইলেন কেন যে বিশ্ববিদ্যালয়ে যাবেন? ও তো বাংলাতেই বলেছে বিশ্ববিদ্যালয়। যাই হোক, এই আমাদের অবস্থা। তো শ্রীরামকৃষ্ণ তখনকার এই নিয়ম অনুসারে বা চল অনুসারে ইংরেজি কথা অনেক শুনেছেন। এখনও দেখবেন অনেক শব্দ আমরা ইংরেজি শব্দ ব্যবহার করি, তার বাংলা শব্দ জানি না। যেমন একটি শব্দ বলছি টেবল, এই কথাটা তো ইংরেজি, বাংলা কথা তো নয়। এই কথা এখন বাংলার মতোই হয়ে গেছে, টেবল। আবার চেয়ার আমরা বলি, চেয়ার তো বাংলা কথা নয়, ইংরেজি কথা। চেয়ারের বাংলা কি? এখন কেউ ডিকশনারি দেখে বলবে চেয়ার মানে কেদারা। আর কেদারা শুনলে বলে সেটা আমার কি, কোন ভাষা? কেদারা তো বাংলা ভাষায়, কিন্তু এই বাংলা ভাষার সঙ্গে আমাদের পরিচয় নেই। চেয়ার মানে যে কেদারা, এটা আমরা জানি না। তো সে সময় অনেকগুলো ইংরেজি শব্দ শ্রীরামকৃষ্ণ শুনেছেন, শুনে তার বৈশিষ্ট্য যেটা তার একবার কানে ঢুকবে, একদম মগজের মধ্যে ঢুকে যাবে, আর বেরোবে না সেটা। শ্রীরামকৃষ্ণ সেই শুনেছেন কতগুলি ইংরেজি শব্দ। আমাদের একজন গবেষক সন্ন্যাসী, তিনি এখন দেহে নেই, তিনি তার প্রয়াণ হয়েছে, চলে গেছেন, শরীর ত্যাগ করেছেন। তিনি ইংরেজি শব্দ কি কি শ্রীরামকৃষ্ণ ব্যবহার করেছিলেন এই কথামৃতের মধ্যে, তার একটি তালিকা করেছেন। কত, এই তালিকার সংখ্যাটা কত, মানে শব্দের সংখ্যা কত আমার এখন মনে পড়ছে না, একটা তালিকা তিনি করেছিলেন। একজন গবেষক সন্ন্যাসী, আমাদেরই মিশনেই, শরীর চলে গেছে। আবার দেখেছেন তিনি শ্রীরামকৃষ্ণ বোধহয় 120 কি 125টি ইংরেজি শব্দ ব্যবহার করেছেন এই কথামৃতের মধ্যে আমরা পাবো। যেমন স্কুল, টেবল,